ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়ানি লাইফস্টাইল। আজকে একটা নতুন ব্লগ গাড়ি থেকেই শুরু করলাম। চলো, অনেক দিন বাদে তমলুকে ডাক্তার দেখাতে যাওয়ার ফাঁকা একটা সময় পেয়েছি। সর্দি কাশির জন্য তো হলদিয়াতে ডাক্তার দেখানো হয়, কিন্তু পায়ের ডাক্তারের জন্য তমলুকেই অনেক দিন বাদে। এই 4 বছর জীবনে খুবই বাজে সময় গেল। সোয়ানির পরীক্ষাও পড়তে যাচ্ছে, আর দেখো আমি অনেক দিন বাদে ভয় পাচ্ছি, আবার বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে। কেননা অনেক বছর ধরেই পায়ে লাগছে, 20 সাল থেকে বাড়ি করা থেকে তখন থেকেই লাগছে, কিন্তু দেখানো হয়ে উঠছে না। শ্বশুর শাশুড়ি ননদ সবারই শরীর খারাপ হয়েছিল, সেখান থেকে তারপরে শাশুড়ি চলে গেল, শ্বশুরের এরকম হলো। এরপর সময় একটু পাইনি, এতদিন বাদে একটা সময় বার করেছি যে এবার দেখাতেই হবে, রোগ বেড়ে যাচ্ছে। কিন্তু অনেক দূর তমলুক, ওখানে গিয়ে ডাক্তার দেখাতে হয়। মেয়েকে ছেড়ে শ্বশুরকে ছেড়ে এত দূরে যাওয়াই হয় না। আজকে আমরা দুজন বলেছি গাছ কিনেই দাদার পয়সা নষ্ট করেই বাড়ি যাবো, গাছ আমাকে কিনতেই হবে। আমি গাছ ছাড়া বাঁচতে পারছি না, আমার গাছ হলো জীবন। আজকে যদি না কিনে দেয়, আমি বলেছি গাড়ি থেকে ঝাঁপ মারবো। শুধু লোককে দান করবে আর আমাকে গাছ কিনে দেবে না। ভাবো কেমন কিপটে কিপটে মানুষ। আমার মেয়ে কালকে একটা এমন জিনিস খুঁজে দিয়েছে ফ্রেন্ডস, কাউকে বলতে পারছি না, লজ্জার কথা, কিন্তু এমন জিনিস খুঁজে দিয়েছে, তার জন্য ওকে আমি গিফট করবো। তমলুকে চলে এসেছি, এবার ডাক্তার খোঁজা চলছে। কোথায় ডাক্তার বসেছে তন্ন তন্ন করে খুঁজছি। ডাক্তারখানা যাওয়ার নাম বললে আমার গায়ে জ্বর, ডাক্তার দেখাতে দেরি আছে, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। ডাক্তারটা দেখিয়ে নিলাম, নেওয়ার পর এক্সরে করতে দিয়েছে, এক্সরেটা করেছি, এবার রিপোর্ট আসবে, সেই জন্য অপেক্ষা করছি। তোমাদেরকে তো চেম্বারের ভিতর দেখাতে পারলাম না, এবার রিপোর্টটা নিয়ে আমরা বেরিয়ে এলাম। এবার সোহানিকে নিয়ে ওর পাপাকে নিয়ে একটা নার্সারিতে এসেছি। কত গাছ, মনে হচ্ছে সব গাছ একটা একটা করে নিয়ে চলে যায়। রাস্তার ধারেই নার্সারিটা তমলুকের দিকে যেতে। কোথায় চলে এসেছি, নার্সারির কোথা থেকে কোথায়। ওয়াও, আমার এত ভালো লাগছে। বাড়িতে থেকে থেকে ফ্রেন্ডস বোরিং হয়ে গেছি, বোরিং। আমার মনে হচ্ছে এখানেই থেকে যাই। এত গাছ দেখে আমার এত অপূর্ব লাগছে। কাদের কাদের তোমাদের এরকম বাগান করতে বাড়িতে ভালো লাগে আর গাছ কিনতে এরকম মন খারাপ হলেই তোমরা নার্সারিতে চলে যাও। দেখো, বর্ষাকাল আসছে বলে অনেক গাছই নিয়েছি, আম, পেয়ারা, সবেদা, কিন্তু আরও যেই দুটো গাছ নিয়েছি দেখো একদম গাড়ির নিচের দিকে রেখেছি। সেই দুটো গাছের নাম যদি তোমরা বলতে পারো, তোমরা কমেন্ট করো, আমি তোমাদের নামগুলো শেয়ার করবো পরের ভিডিওতে। নিয়েছি একদম গাছ ভর্তি করে, গাড়ি ভর্তি করে বর্ষাকালে গাছ নিয়েছি। গাড়িতে আর কোনো জায়গায় নেই। এই দেখো, আম গাছ, সবেদা গাছ, পেয়ারা গাছ এখানেই রেখে দিয়েছি, অ্যারিকা প্লান্ট, অ্যালামুন্ডা, লেবু দুটো, প্রচুর গাছ নিয়েছি। পুরো গ্রিন গ্রিন, আমার গাড়ি পুরো একদম গ্রিন হাউস হয়ে গেছে। সোহানি দেখো এসেই কেনা শুরু আইসক্রিম, একদম খেতে চলে এসছে সোহানি, কিন্তু ওকে কিনে দিচ্ছি না। এই একটা বিস্কুট নিতে পারিস তো। দোকানে এসে টফি দেখো, ও তো মনে হয় দোকানটা ছেড়ে যেতেই চাইছে না, ভাবছে প্রত্যেকদিন যদি বাবা খেতাম। দেখো বৃষ্টি এসে গেল, বাচ্চাদের মতন হাত বার করে বৃষ্টি উপভোগ করছে, আর সোহানি মিষ্টি চকলেট একদম গাড়ি ভর্তি করে নিয়েছে। দেখো নন্দকুমার এসে গেছি। এবারে ওই পিছন দিকটা হলো আমাদের বাড়ি, মেছেদা, সোজাটা গেলে ওইটা দীঘা, আর আমরা যেই দিক দিয়ে বেরাচ্ছি এটা হলো তমলুকের দিক। আর এই যে এই দিকটা যাচ্ছি, বেরিয়ে আমরা যে ধার দিয়ে যাচ্ছি এইটা হলদিয়া। 4 মাথার মোড়, নন্দকুমার। তোমরা যারা এসেছো দীঘা যাও জানো। এই যে চলে এলাম বিগ বাজারে। দেখো 1:30-2 বেজে গেছে, এখন তো আর রান্না করা যাবে না, সেই জন্য এখান থেকে কিছু ওর বাবা পার্সেল নিয়ে নিচ্ছে। আর সোহানি গাড়িতেই বসে আছে, ওকে নামতে দিইনি বৃষ্টি পড়ছে বলে। দেখো এই জন্যই তমলুকে যাই না, সারা দিন লেগে যায় ডাক্তার দেখিয়ে বাড়ি আসতে। সোহানি সেই নেমে গেল আর বৃষ্টিতে ভিজে ভিজে বিরিয়ানি নিয়ে আসছে। দেখো ওর বন্ধুরা দেখতে পেয়েছে আর ও গাড়িতে উঠছে, ও লক্ষ্য করে না। সোহানির বাবা বলছে আমাকে বোকা বানালে না তো, ডাক্তার দেখানোর নাম করে তুমি এত গাছ কিনে নিয়ে এলে। দেখো সত্যিকারের এক্সরে করলাম, তারপরেও বলছে যে আমি বোকা বানিয়েছি। আর গাছগুলো দেখো আমাকেই বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে, না দুজন মিলেই নিয়ে যাচ্ছি। মা এখানে এর বৃষ্টির জলটা খাইয়েই দিচ্ছে, নতুন গাছ। হ্যাঁ, যাও পূর্ব মেদিনীপুরে, তারা তো জানবে এই ডাক্তারখানাটা কোথায়। আর আমি তো ঠিক মতন সব জায়গার নাম জানি না, তোমরা ওখানে দেখাতে যেতে পারো। অনেকেই বিশ্বাস করবে না যে আমি এত হেসে খেলে কি করে ডাক্তার দেখিয়ে মিথ্যে বলছি না। তো দেখো এক্সরে করেছি পায়ে,
না, গোড়ালির এক্সরে। এত ওষুধ দিয়ে দিয়েছে, ডাক্তারখানা যাওয়া নয়। যারা গাছ কিনতে ভালোবাসো তারা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করো, আর নতুন ভালো ভালো ভিডিও আসার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আনছি।